ফেব্রুয়ারি বিকেলে কলকাতা বইমেলার ১৭৯ নং স্টলের দূরে কোথাও পাবলিকেশনের পক্ষে উদ্বোধন হল শিক্ষিকা সন্দীপা নন্দীর হার্টবিট -2। কবি চয়ন গোস্বামীর রিপু চক্র। ৮৫ বছরের প্রবীণ লেখকের মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে। সকলেই সম্পাদক অরিন্দম ভট্টাচার্যের ভূয়সী প্রশংসা করেন। জানা যায়, এই পাবলিকেশন ২০১৪ সাল থেকে যাত্রা শুরু করে বইমেলায় স্বাধীনভাবে স্টল ৫ বছর ধরে। শিক্ষক দেবাশিস চক্রবর্তী এদিনের অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা ছিলেন। আমাদের ২০১৪ সাল থেকে এই পাবলিকেশন শুরু হয়েছে। তো আমাদের নিজস্ব স্টল নেওয়া এই নিয়ে ৫ বছর মধ্যেখানে কোভিড ছিল, সেজন্য বন্ধ ছিল। তো আমাদের জার্নিটা ভীষণ কষ্টের। আগে অন্যের স্টলে গিয়ে আমরা ৪টে বই রাখতাম, ম্যাগাজিন রাখতাম, রিকোয়েস্ট করতাম। তো আমাদের কাছে এখন আনন্দের যে আমাদের নিজের একটা স্টল হয়েছে। এটা উদ্বোধন হয়েছে হার্টবিট 2। এটা এবার উদ্বোধন হয়েছে সন্দীপা নন্দী। এটা গত বছর হয়েছে আমার হার্টবিট। এটারই সেকেন্ড পার্ট এটা আর কি। এটা পড়লে ওটা পড়তে বেশি মজা লাগবে, তো এটার পরেই এটা। তো এটা একটা ভ্রমণের আমি লিখেছিলাম। আমি ঘুরে বেড়াতে খুব ভালোবাসি, তো সেটাই লিপিবদ্ধ করি শব্দের বন্ধনী দিয়ে। তো এটা লিখেছিলাম ভারত ভ্রমণ। আর এটা লিখেছিলাম, আমরা সাধারণত জানি যে ভয়টা বাচ্চাদের মধ্যে ভীষণভাবে ঢোকানো হয়। যে কোনো কারণেই হোক, এটা করো না, এ আসবে ও আসবে, মানে সব ভয়গুলো যে ভূত না হয়েও অন্যরকম কিছু হতে পারে, সেটা নিয়ে আমি একটু নতুন কিছু লেখার চেষ্টা করেছিলাম। আরেকটা বই আছে ফোবিয়া, এটা আমারই লেখা। মানে এটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা গবেষণামূলক, মানে বিভিন্ন ধরনের ভয় যে আছে, মনস্তাত্ত্বিক ব্যাপার, সেটা নিয়ে একটু রিসার্চ করে এটা লিখেছি। যদি বলেন তাহলে আমার হার্টবিট এবং হার্টবিট 2 এইটা আমার ভীষণ চর্চিত একটি, লাস্ট যে দুটো বেরিয়েছে আমার ভীষণ চর্চিত। সেরকমই ব্যাপার। এখন তো প্রেম ভালোবাসা ছাড়া কিছু নেই, এটা ভালোবাসারই কথা বলছে। তো আশা করি পাঠকদের ভালো লেগেছে, রিভিউ খুব ভালো। কোন বছর মানে বয়সী ছেলে বা মেয়েদের পক্ষে এটা খুব ভালো লাগবে? এটা যে কোনো বয়সের জন্য ভালো লাগবে। কোনো নির্দিষ্ট কোনো ভালোবাসায় তো কোনো বয়সের গণ্ডি নেই। ভালোবাসা যে কোনো বয়সে যখন তখন হতে পারে। ১৯১৯ সাল থেকে, এই ২০১৯ সাল থেকে প্রায় ৭ বছর হয়ে গেল। আর এই যে আমাদের যে বইমেলা হয়, আন্তর্জাতিক বইমেলা, এই বইমেলায় যখন আমাদের এই স্টল তৈরি হয়, একেবারে গোড়ার থেকে আমি প্রতি বছর থাকি, কোনো বছর এর মধ্যে বাদ যায়। এই যে মাদার সেবাশ্রম, মানে নরেন্দ্রনাথ সেবাশ্রম, এটা হচ্ছে মাদার পার্ট। আমরা সেই পার্টে আমাদের সেবা কাজ করি। প্রচুর জায়গায় আমরা গিয়ে সেবা করি। আমি নিজেও পার্সোনালি এত বছর ধরে তাই করে আসছি। বয়স হয়েছে যদিও, তাও আমি যাই এবং সবসময়ই আমি তাদের সাহায্য করার চেষ্টা করি। বইটার নাম হচ্ছে মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে। এই বইটা আমার স্ত্রীকে নিয়ে, আমার স্ত্রী 14 বছর আগে গত, তো তাকে নিয়ে, তার কিছু স্মৃতি নিয়ে আমি ৭৬টা কবিতা এর মধ্যে আছে, তার একটা সংকলন। আমাদের সম্পাদক অরিন্দম ভট্টাচার্য, আমাদের সহ সম্পাদিকা সন্দীপা নন্দী, ওরা আমাকে বললো যে এটা তো, এ আমাকে বাবা বলে ডাকে, ওরা আমাকে সবাই বাবা বলে, কিন্তু আমি দাদা সবার। তো আমি রামকৃষ্ণের পিছনে আমার ডেভেলপমেন্ট হয়েছে। স্যার, আপনার নামটা একটু? চয়ন গোস্বামী। আমরা তো দেখতে পাচ্ছি হাতে বই আছে, দেখতে পাচ্ছি। আমি তো লেখক। হ্যাঁ, আমি কবিতা লিখি। এবারে কি বই আপনার উদ্বোধন? এবার আমার এসছে এই বইটি রিপু চক্র। আর একটা গতবার বেরিয়েছিল আমার যৌতুকগৃহ। এই যৌতুকগৃহ বইটা কিসের উপর মোটামুটি? আমার লেখাগুলো মানে বেসিক্যালি যেটা থাকে সেটা হচ্ছে বর্তমান সমাজ, তারপর হচ্ছে প্রেম, অভিমান, দুঃখ, মনের অবস্থা এবং মাইথোলজিক্যাল বিষয়গুলোকে বর্তমান পরিস্থিতির ওপর দাঁড়িয়ে সেগুলোর ওপরই আমার কবিতা লেখা। রিপু চক্রে আমরা কি পাবে পাঠক? রিপু চক্রে পাঠক এখানে ভালোবাসা পাবে, এখানে মানসিক দ্বন্দ্ব পাবে, এখানে
অভিমান পাবে, সমস্ত রকম অনুভূতিরই একটা মিশেল রয়েছে রিপুচক্র এই কবিতা সংকলনে। এর মধ্যে কি আমরা জীবনের অভিজ্ঞতা কিছু আমরা পাবো? হ্যাঁ, আমার জীবনের অভিজ্ঞতা, বিভিন্ন সময় আমার মানসিক অবস্থা, সমস্ত কিছু এই বইটার মধ্যে উঠে এসেছে। ধন্যবাদ। ঠিক আছে, আপনার নামটা বলে দিন। আমার নাম চয়ন গোস্বামী। যদি আমার এই বইটি সংগ্রহ করতে চান, অবশ্যই দূরে কোথাও পাবলিকেশনের সঙ্গে যোগাযোগ করবেন। 179 নম্বর স্টল, 3 নম্বর গেটের সামনে। বইমেলার দুদিন আছে। যদি এর পরে আপনারা বইটা সংগ্রহ করতে চান, তাহলে দূরে কোথাও পাবলিকেশনের সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই। চোখ রাখুন বিশ্ববার্তা টিভিতেই, যার সততাই শেষ কথা। Audio Jungle.